পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে, শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। কুমিল্লার মুরাদনগর এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, বিরোধী দলের নেতাকর্মীদের দমন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আলোচনায় এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান, আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি। সীমিত সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার একটা পদ পেয়ে এই আসিফ মাহমুদ ভুঁইয়া এবং তার বাবা মিলে নিজ এলাকায় মাফিয়ার এক সাম্রাজ্য গড়তে পারে এবং নিরীহ ও নির্দোষ মানুষদের উপর অত্যাচার ও অন্যায় তো বটেই, এবং এর পাশাপাশি সেই মানুষগুলোকেই হত্যা করতে নির্দ্বিধায় বিভাগে বাধা দেয় না। তাহলে এই আসিফ মাহমুদ ভুঁইয়ারা তারা যদি 5 ও 10 বছরের জন্য মন্ত্রী, মিনিস্টার ও মেয়রের ক্ষমতা পায়, তাহলে এদেশের খবর যে 12টা বাজিয়ে ফেলবে সেটা ইতিমধ্যেই এদেশের জনগণ বুঝে ফেলেছে। এই আসিফ মাহমুদ ভুঁইয়া ও তার বাবা মিলে এদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার ও অন্যায় করেছে, তার মুখোমুখি এখন হতে হবে। এবং এই কারণেই এই আসিফ মাহমুদ ভুঁইয়ার ক্ষমতা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন এবং এর পাশাপাশি এদেশের জনগণ এই আসিফ মাহমুদ ভুঁইয়ার অপকর্মের কারণে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই আসিফ মাহমুদ ভুঁইয়ার বাবার কারণে তার নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছেন এবং তার উপদেষ্টার ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন। এর পূর্বে একটু দেখব যে এই আসিফ মাহমুদ ভুঁইয়া এবং তার বাবা মিলে নিজ এলাকায় মাফিয়ার সাম্রাজ্য গড়েছিলেন এবং নিরীহ ও নির্দোষ মানুষদের উপর অত্যাচার করেছিলেন। প্রথমে এই বিষয়টা দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। এখানেও সেই শিমুল চেয়ারম্যান, আওয়ামী লীগের সকল চেয়ারম্যান বহিষ্কার হলেও শুধু আকবপুরেই টিকে আছে, তাও আবার দুর্দণ্ড প্রতাপের সাথে। এই শিক্ষকের মামলার 2 নম্বর আসামি শিমুল চেয়ারম্যান, ট্রিপল মার্ডার মামলারও প্রধান আসামি এই শিমুলি। তারপরও তিনি রয়েছেন ধরা ছোঁয়ার বাইরেই। খুব আশ্চর্য হচ্ছেন, এবার জট খুলছি। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান, আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। বিল্লাল শিমুলের এই সখ্যতা দীর্ঘদিনের। এই ভিডিওটি 2024 সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে। সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও। 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায়
ফিরে আসেন। একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম। রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোসর ছিল, রানিং চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান ছিল, যারা অন্যায় অত্যাচার জুলুম করছে, এলাকাতে বেশি শক্তি দেখাইছে, তাদেরকে অ্যাকোমোডেট কইরা ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা। এলাকায় আধিপত্যের জানান দিতে না হয় শিমুল চেয়ারম্যানদের ফিরে আনছেন। তবে শিখা রানীর মতো দীর্ঘদিনের একজন সহকর্মীর সাথে বিল্লাল হোসেনের কিসের শত্রুতা, সেটাও পরিষ্কার করছে এবার। স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখা রানীর দীর্ঘদিনের সহকর্মী, তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। শিমুল চেয়ারম্যান, সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসারদেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন, এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। বলেন, সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিলেও বিল্লাল হোসেন। সকাল 8:22 আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, কইয়া করছে মিটিং আছে। আমি স্যার কিসের মিটিং? মিটিং তাহলে তো সে আগেই নোটিশ করবে, ঠিক আছে। আমি স্যার কিসের মিটিং? আমি আবার সাথে সাথে ওনার জিজ্ঞেস, আসিফে 20 লক্ষ টাকা দিয়েছি স্কুলের জন্য, এটার মিটিং করবেন? আইসা পড়েন 5 মিনিটের মিটিং, 5 হইতে 10 মিনিট মিটিংয়ের কাজ। ঠিক এমন সময় তো মারমার কইরা এই বাসার টাসার মানে এলাকার ক্যাডার বাহিনী তারা ঢুকছে, ঠিক আছে। আসিফের বাবা যে কল করছে, আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার উপরে মব সৃষ্টি করবে। এখন তো বুঝছি যে ছেলে উপদেষ্টা হতে হয়, সে ক্ষমতার অপব্যবহার এবং সে একটা মব সৃষ্টি করছে। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখা রানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল, অনিয়মগুলো সে পরিপূর্ণ করার পরে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই। 2 বছর পরে আবার কোর্টের আদেশে আমি সভাপতি হিসেবে কী করলাম, আবার নিয়োগপ্রাপ্ত হইলাম। হওয়ার পরে তাকে বললাম যে 16 সাল থেকে 2018 পর্যন্ত, মানে আমরা কমিটি আসার আগ পর্যন্ত যে আইবের হিসাব আছে সমস্ত হিসাব আপনি আমাদেরকে দেন। কাকে বললেন? হেডমাস্টারকে, বিল্লাল মাস্টারকে। কারণ বিল্লাল মাস্টার আমাদেরকে দিতে রাজি নেই, মানে এই গ্যাং ব্যাংক ট্যাং ঘোরাচ্ছে, দিচ্ছে না, আইবের কোনো হিসাব দিচ্ছে না। এই রিপোর্টে লেখা আছে কোনো হিসাব দিচ্ছে না। হিসাব না দেওয়ার পরে তার সাথে জামালা দ্বন্দ্ব আরম্ভ। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের স্বাক্ষর জাল, আমার স্বাক্ষর জাল করে, রেজলিউশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন ভাতা প্রায় 5,25,000 টাকা তুলে ফেলছে। 19 সাল থেকে মাঝখানে শিক্ষা মন্ত্রণালয় তার স্কুলের স্টেটমেন্ট, মানে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণ চিঠি দিচ্ছে, কিন্তু সে স্টেটমেন্ট দিচ্ছে না, পুরো ফান্ডে শূন্য করে ফেলছে। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি। অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা করে জেল থেকে মুক্তি পান তিনি। সেই সাথে মোহাম্মদ আলীকে একটি চুক্তিনামায়ও স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকবপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আমার পরিবারকে সমস্ত কিছু শারীরিক, মানসিক, আর্থিক হয়রানি করার সহ মেয়েদের ডাক্তারের সহ মেয়েরা মাসের কাজ করে 3 মাস ট্রেনিং দিচ্ছে, তো এফসি ফাইনাল পার্টে আছে, এরাও ট্রেনিং দিচ্ছে, করতে পারে না, সিটি মেডিকেলে যেতে পারে না। বাচ্চাদের পরীক্ষা ছিল, এমন এই অসহায় অবস্থায় পড়ছে যেটা হয়তো সৃষ্টিকর্তার দরবারে বিচারও যাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই অত্যাচারের সঠিক বিচার যেন সরকার থেকে আমরা পাই। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর 7 কন্যার 2 জন ডাক্তার, একজন জাপানের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত, আরেক মেয়ে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে MBA অধ্যয়নরত, আরেক ছেলে ও মেয়ে এলেভেলে পড়ছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন।
এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।